ফের গ্রেফতার, যে খবরে আমরা নজর রেখেছি জীবন কৃষ্ণ সাহা। কিন্তু কেন গ্রেফতার, বিরোধীদের যাওয়ার আগে বলছিলাম আপনাদের জানাবো। জিজ্ঞাসাবাদের চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে, মোবাইলের পাসওয়ার্ড না দেওয়ার অভিযোগ, অযোগ্য প্রার্থীদের তালিকা প্রসন্ন রায়কে দেন জীবন কৃষ্ণ। আরো ডিটেল জানার চেষ্টা করব, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ডিটেলে জানার চেষ্টা করব ঠিক কেন গ্রেফতার করা হচ্ছে, জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হলো। তো প্রথমেই আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখবো যে এই জীবন কৃষ্ণ সাহার কিভাবে যোগসূত্র এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। তোমায় জানিয়ে রাখবো, জীবন কৃষ্ণ সাহা তিনি বিধায়ক ও বিধায়ক হওয়ার পরে তার নিজের এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থী যারা এসএসসির শিক্ষক নিয়োগের জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের একটি তালিকা তিনি প্রস্তুত করেছেন বা তার এলাকার বিভিন্ন অযোগ্য শিক্ষক অযোগ্য চাকরি প্রার্থীরা সেই তালিকা তিনি প্রস্তুত করেন। সেই তালিকা তিনি পৌঁছে দিয়েছিলেন প্রসন্ন রায়, যিনি মিডল ম্যান, যে মধ্যস্থতাকারী, যাকে এর আগে সিবিআই গ্রেপ্তার করে, পরবর্তীকালে এসএসসি এই নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডিও গ্রেপ্তার করে। সে প্রসন্ন রায়ের কাছে সেই তালিকা পৌঁছে যায়। সেই তালিকা প্রসন্ন রায় পৌঁছে দিয়েছিলেন এসএসসি কর্তা বা এসএসসি উপদেষ্টা কমিটি যে ছিল, কমিটির মাথায় যিনি ছিলেন এসপি সিনহা, তার কাছে এই লিস্ট পৌঁছে গিয়েছিল। এরপরই অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কোটি কোটি টাকা লেনদেন। কিভাবে টাকা নেওয়া হয়েছিল? কিছু টাকা নগদে নিয়েছিলেন এই জীবন কৃষ্ণ সাহা, সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই রয়েছে। কারণ বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থী তাদের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে ইডি তরফে। তারা স্পষ্ট তাদের বয়ানে বলেছিলেন যে তারা টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য, জীবন কৃষ্ণ সাহাকে নগদে টাকা দিয়েছিলেন। এছাড়া আর কোথায় টাকা দেওয়া হয়েছিল? জীবন কৃষ্ণ সাহার আত্মীয়দের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়েছে। সেই সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে এবং তার পিসির বাড়িতে আজকে অভিযান চালানো হয় ইডির তরফে। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন ইডি পৌঁছয়, সে পালানোর চেষ্টা করে, তার ফোনটি তার বাড়ির পাশে সেখানে ফেলে দেয়। এর আগেও দেখেছিলাম 2023 সালে যখন সিবিআই তার বাড়িতে 36 ঘন্টা অভিযান চালিয়েছিল, সেই সময় যখন সিবিআই আধিকারিকরা তার বাড়িতে পৌঁছেছিলেন, সেই সময় সিবিআই তদন্তকারী আধিকারিক অংশুমান সাহার সামনেই পুরো হাতের নাগালে তার জীবন কৃষ্ণ সাহা তার নিজের মোবাইল ফোন থেকে সরে ফেলে দিয়েছিল। আজকেও একইভাবে তার ফোন ছুঁড়ে ফেলা দেওয়া হয়। সেই ফোন তুলে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। সেই ফোনের পাসওয়ার্ড তিনি দিচ্ছেন না, কারণ এই ফোনে বেশ কিছু তথ্য রয়েছে। মানে এর আগে যখন সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল, তার ফোন ফরেনসিকে পাঠানো হয়েছিল, সেই ফোন থেকে একাধিক পিডিএফ ফাইল তার ফোন থেকে পাওয়া গিয়েছিল, নামের তালিকা পাওয়া গিয়েছিল, এমনকি বেশ কিছু অডিও রেকর্ড। অর্থাৎ এইবারও ফোন তার উদ্ধার করা হয়েছে এবং সেটা ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে, তাই তো? তার ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন কিন্তু ফরেনসিকে পাঠানো হবে আদালতের অনুমতি নিয়েই। কারণ এই ফোনে বেশ কিছু তথ্য রয়েছে যা আড়াল করার চেষ্টা করছে এবং তদন্তে সহযোগিতা করছে না জীবন কৃষ্ণ সাহা, এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ, আবারও গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা, এবার ইডির হাতে। তবে এর আগে 2023-এর 17 এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন জীবন কৃষ্ণ সাহা। ফের গ্রেফতার জীবন কৃষ্ণ, এবার ইডির হাতে। 2023-এর 17 এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। 14 মে জামিনে মুক্ত জীবন কৃষ্ণ। 2024-এর 14 মে জামিনে মুক্ত জীবন কৃষ্ণ সাহা। আর আজ ফের ইডির হাতে গ্রেফতার। ফের গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এবার ইডি গ্রেফতার করলো জীবন কৃষ্ণ সাহাকে। নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে নানা অভিযোগ, মূল অভিযোগ তদন্তে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাট, এই সমস্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে আসা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। শুধু জীবন কৃষ্ণ সাহার বাড়ি নয়, জীবন কৃষ্ণ সাহার বাড়ি, তার শ্বশুর বাড়ি এবং তার পিসির বাড়ি বীরভূম সাঁথিয়ায়, সেখানেও কিন্তু ইডির তল্লাশি। আজ সকাল থেকে আগামী 28শে আগস্ট তার পিসি মায়া সাহাকে তলব করেছে ইডি আধিকারিকরা। বীরভূমের সাঁথিয়ায় মায়া সাহার বাড়ি, সেখানেও ইডির তল্লাশি অভিযান। মায়া সাহার ওপর সমস্ত দোষ চাপালেন জীবন কৃষ্ণ সাহার বাবা, সব দোষ তার পিসির, এমনটাই বলছেন জীবন কৃষ্ণ সাহার বাবা। করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে এডিরা জানে না, তারপরে আমার জায়গাটাকে বেনামি কিনে রেখেছে। মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামি কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না না, প্রথম থেকে না ছিল নি, কিছুই ছিল না ওর নামে।
এমএলএ হয়েই তো করলো। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে কি আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ কৃষির সঙ্গে যোগাযোগ রয়েছে? না, ওর সাথেও নাই, ওর সাথে ও তো অনলাইনের লিঙ্কে ঢুকে গেছিল বাবা, টাকা পয়সা পেয়েছে না। আর মাকে নিয়ে এসে একটা পুলিশ কেস স্টার্ট করবো না থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। না, আমাকে সেরকম তলব কিছু করেনি। 28 তারিখে যেতে বললো, আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। জীবন কৃষ্ণের বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে, ওই সব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওই রকম নেই। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। ওই বললো দেখা করতে বললো 28 তারিখ।